সওয়াব পৌঁছুক, কেন ওখানে এটাই একমাত্র মাধ্যম শান্তিতে থাকার, সাফল্যের জন্য। তো সেটা না করে মুশরিকদের মূর্তি বা ভাস্কর্য তৈরি করে তাকে সম্মান দেওয়া হবে না, তার কবরে কিছুই পৌঁছবে না। তাহলে এটা উনি কবর থেকে উঠে আসতে পারলে এই কথাই বলতেন, এগুলো সব ভাঙো, এগুলো করো না। মূর্তি আর ভাস্কর্য একই জিনিস, বলা হচ্ছে এই কথা। মূর্তি নিষেধ ইসলামে, ভাস্কর্য নিষেধ নেই। শয়তান নূহ আলাইহিস সালামের জাতিকে এভাবেই ধোঁকা দিয়েছিল, মূর্তি পূজায় আক্রান্ত করেছিল। বলে তোমাদের মুরব্বীরা মারা গেছে, এদেরকে তো দেখতে পারবো না, তো এক কাজ করো, তোমরা এদের ছবি বানাও। ছবি বানিয়ে ছবিগুলো তোমাদের দেয়ালে উপর অংশে এটাকে তোমরা সেখানে ঝুলিয়ে রাখো। যখনই মন চাবে আব্বাকে দেখি না, তো ছবিটা দেখবে। তো ছবিটা দেখলে তোমার অন্তর মধ্যে একটু শান্তি লাগবে, আমার আব্বাকে দেখলাম। শয়তান এভাবে আসছে। কিভাবে আসছে? মানবিকতার শুরু নিয়ে আসছে, মহাব্বত নিয়ে আসছে, দয়া দেখানোর জন্য আসছে। তোমরা এই কাজটা করো, বাবার প্রতি সন্তানের ভালোবাসা অকৃত্রিম, এটা বোঝানোর জন্য এই কাজটা করো। তো করলো। নূহ আলাইহিস সালাম তখনও আল্লাহ পাক তাকে নবুয়ত দান করেন নাই, এর আগে এই ঘটনা। ওখান থেকে মূর্তি পূজা আসছে, ছবি থেকে বলতেছে আচ্ছা ছবি এটা তো উপরে রাখতে হয়, তো ছুঁইতেও পারো না, ধরতেও পারো না, তো এটা করে লাভ, এক কাজ করো, এই ছবি না বানিয়ে একটা তার আকৃতি বানায় ফেলো, আকৃতি বানাও। আকৃতি বানানোর পরে ঘরে রাখো, যখনই মন চায় আব্বাজানকে দেখতে গিয়ে একটু দেখলা, একটু ধুইলা, ছুইলা, একটু চুমা দিলা, একটু গায়ের সাথে জড়ায় ধরলা। তো শয়তানের মশওয়ারা অনুযায়ী ওই যুগের মানুষরা এই কাজটাই করলো, এই ভাস্কর্য তৈরি করলো। তার বাবার আকৃতি দিয়ে ওইভাবে যেমন মূর্তি বানায় হিন্দুরা, মুশরিকরা এরকমভাবে বানাইল। এইভাবে এরপরে শয়তান বলতেছে খালি ছুঁইলেই হবে, স্পর্শ করলেই হবে, সম্মান আছে না এটার? তোমার বাবার এটা একটা তোমার বাবার একটা প্রতিকৃতি, এটার কি সম্মান আছে না? তাজিম করতে হয়। তো তাজিম কি খালি ধরলে কি তাজিম হয়? তো মাথা নত করো, একটু মাথা নত করো, তার সামনে একটু ঝুঁকে যাও। এটা তো সম্মানের সর্বোচ্চ পন্থা, কারণ ইবলিস জানে আদমের সামনে আমি তো এটা করি নাই, এই জন্য আল্লাহ বের করে দিয়েছেন আমারে। আল্লাহ আমাকে বের করে দিয়েছেন কারণ আমি আদমের সামনে এই কাজটা করি নাই, এই জন্য আল্লাহ বের করে দিয়েছে। ওই কাজটা আল্লাহর বান্দাদেরকে দিয়ে এখন মূর্তির সামনে করাবো। কারণ শয়তান তো আল্লাহর সাথে ওই চ্যালেঞ্জ যে আল্লাহ তোমার বান্দাদেরকে চতুর্দিক থেকে আমি ঘিরে ফেলবো, চতুর্দিক থেকে কোনো দিক বাদ যাবে না আমার চক্রান্তের জালে। যেভাবে ইচ্ছা চাই আমি ফাঁসিয়ে ফেলার চেষ্টা করবো, আপ্রাণ করবো আমি এটা। আল্লাহ তাকে এই শক্তিও দিয়েছেন বান্দাকে ইমতিহান পরীক্ষা করবার জন্য। তো আল্লাহ তাআলা এরপরে শয়তান বললে একটু মাথা ঝুঁকাও। এইভাবে পর্যায়ক্রমে ক্রমান্বয়ে মূর্তির সামনে মাথা ঝোঁকার অবস্থা, পরিবেশ তৈরি হতে লাগলো। আস্তে আস্তে এগুলোর পূজা করা শুরু করলো। এরপরে শয়তান বলল এইভাবে না, এটাকে একটা সামগ্রিকতার রূপ দিতে হবে। কি করতে হবে? বছরে একটা উৎসব এর দিন ধার্য করো, যেদিন তোমরা এদেরকে সামনে রাখবে, এরপরে এগুলোকে সবাই মিলে একসাথে সমবেত হবে, এরপরে তাদেরকে সম্মান জানাবে সামগ্রিকভাবে। এইভাবে কিন্তু এই মূর্তি পূজা আসছে। এরপরে আল্লাহ পাক যখন মানুষ শিরকে লিপ্ত হলো আল্লাহর সাথে, শয়তান ক্রমান্বয়ে মানুষের অন্তরে আকীদা পরিবর্তন করতে লাগলো, আকীদা বিশ্বাসকে পরিবর্তন করে দিল। এগুলোর কাছে তাদের কাছে কিছু চাও, তোমাদের মুরব্বী এরা আল্লাহর খুব কাছের, এদের কাছে কিছু চাও, এরা তোমাকে দিতে পারবে, সাহায্য চাও এদের কাছে। শুরু হলো এভাবে শিরক আল্লাহর সাথে পর্যায়ক্রম। আল্লাহ তাআলা সাইয়্যিদুনা নূহকে পাঠালেন তাওহীদের পয়গাম দিয়ে, এদেরকে মূর্তি পূজা থেকে বের করো। ৯৫০ বছর দাওয়াতের কাজ করেছে। মাত্র ৮১ বা ৮২ বা ৮০ জন মতান্তরে নূহ আলাইহিস সালামের সাথে ঈমানের পথে আসলো। পুরা জাতি মুশরিক, ১২ বা ৮২-৮৩ জন মানুষ শুধু ঈমানদার, নবী নূহ আলাইহিস সালাম সহ। বাকি ৯৫০ বছরের এই মেহনতে
82 জন হয়েছে ইমানদার, বাকি সব কাফের, মুশরিক, বেঈমান। আল্লাহ পাক এদেরকে শেকড় থেকে এদেরকে উপড়ে দিয়েছেন, নিমজ্জিত করেছেন। তো এরকম বড় শক্তিমান পেছনে অতিবাহিত হয়েছে। সুতরাং মানুষের উচিত পদ, ক্ষমতা, শক্তি, বাহুশক্তি, পেশি শক্তির জোর না দেখানো। মানুষ নিতান্তই দুর্বল। আল্লাহ বলেছেন অখলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ মানুষকে অত্যন্ত দুর্বল করে বানিয়েছি। তো মানুষকে সেই দুর্বলতার কথা উপলব্ধি করে চলা উচিত। তো মূর্তি আর ভাস্কর্য একই মুদ্রার এপিঠ সেপিঠ। এখন মানুষকে তারা বিভ্রান্ত করছে। মূর্তি আর ভাস্কর্য এক নয়। ভাস্কর্যের ব্যাপারে ইসলাম নিষেধ করে নেই। তো ভাস্কর্যটা কি? একই জিনিস, নাম পরিবর্তন হয়ে গেছে। মদ, এটাকে বলে শরাব, আরবিতে বলে খামার। মানুষের মাথাকে নষ্ট করে দেয়। আপনার দেশে এসে এই খামার হয়ে গেছে, এখন বিভিন্ন নামে ব্র্যান্ডিং হয়েছে মদ, তাই বলে কি ওইটা হালাল হয়ে গেছে নাকি? বিসমিল্লাহ বলে মদ পান করলে কি মদ হালাল হয়ে যায়? বিসমিল্লাহ বলে মদ পান করলে কি মদের নাম পরিবর্তিত হয়ে এটা শরবতে বাদামের শরবত হয়ে যাবে? হারাম। যে হারামকে উৎস যেটা হারাম, ওটাকে আপনি যত নামই পরিবর্তন করেন না কেন, সেটা হারামই থাকবে, হারাম। এটা মূর্তি, এটাকে ভাস্কর্যের সামনে হয়তো ভাস্কর্যকে কেউ পূজা করে না, কিন্তু মূর্তিকে পূজা করে। উভয়টার উৎস একটাকে সম্মানার্থে ভাস্কর্য, সম্মান দেখানোর নিয়তে ভাস্কর্য বানায়, ভালোবাসা প্রকাশ করে, প্রীতির প্রকাশ, হ্যাঁ, ভাস্কর্য। আর মূর্তির সামনে পূজা করে, মূর্তির ইবাদত করে, মূর্তিকে সম্মানিত মনে করে। তাই ভাঙলে মনে কষ্ট পায় তারা, কারণ তাদের মাবুদ ভাঙলে কষ্ট পায়। আবার তারাই ভাঙে, আবার তারাই গুতায় পানির মধ্যে। এ তাদের ধর্ম কালচার। নিজের মাবুদকে নিজের হাতে রক্তাক্ত করে। এ কেমন ধর্ম? এ কেমন অসত্য ধর্ম? নিজের মাহবুদকে নিজেই জবাই করে, নিজের মাহবুদকে নিজেই ফেলে দেয়, আরও যেন ভালো করে ডুবে, এই জন্য বাঁশ দিয়ে খোঁচা দেয়। এ কেমন মাহবুদ? এ কেমন ইলা? ইব্রাহিম আলাইহিস সালাম তো এরকম মাহবুদদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। ইব্রাহিমী আদর্শ এটা, ইমানের পক্ষে, মূর্তির বিপক্ষে। এটা ইব্রাহিমী আদর্শ। ইব্রাহিমী আদর্শ লালন করতে হবে উম্মতকে, মূর্তির বিরুদ্ধে অবস্থান। এটা মূর্তির নামে হোক, এটা ভাস্কর্যের নামে হোক। এখন আরেক শব্দফাদ, আমি বারবারই বলি, এই সমস্ত রামবামদের পক্ষ থেকে শব্দফাদ তৈরি করা হয়। শব্দফাদ অর্থাৎ শব্দ এমন বানানো হয় মুসলমানের ফাঁদে পা দেয়। চক্রান্তর শেষ নাই শয়তানের, ইবলিসের, মুসলমানকে মুশরিক বানানোর জন্য। এটা একটা শব্দফাদ। প্রতিমা, আরেক শব্দ বের হয়েছে, প্রতিমা। এখন বলে আরে মূর্তিও তো অসুবিধা নাই, অসুবিধার প্রতিমায়। মূর্তিতে অসুবিধা নেই, একদিন বলছে মূর্তিতে অসুবিধা, ভাস্কর্যে অসুবিধা নেই। এখন বলে মূর্তি আর ভাস্কর্য যখন বলা হয়েছে এক, এখন বলে মূর্তিতে অসুবিধা নেই, প্রতিমায় অসুবিধা। প্রতিমা, ওটার পূজা করা হয়, প্রতিমাটা খারাপ, ওটাকে ইসলামে বলছে নিষেধ। মূর্তি ভাস্কর্যের ব্যাপারে ইসলাম বলে না। অথচ বাংলা ভাষার যত আধুনিক এবং উন্নত ডিকশনারি আপনি বের করেন, মূর্তি, ভাস্কর্য, প্রতিমা, এগুলো সব তার মর্ম এবং ব্যাখ্যা একটা শব্দের ভিন্নতা। মর্ম এক, শব্দের ভিন্নতা। শব্দের ভিন্নতা হলেও আসল জিনিস এক। সুতরাং মূলটার যে হুকুম, অন্যগুলোরও একই হুকুম হবে। মূর্তির বিরুদ্ধে মুসলমান মূর্তির পক্ষে থাকতে পারে না, মুসলমান মূর্তির পক্ষে থাকতে পারে না। তাহলে তো সে মুসলমানই না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? মক্কা বিজয়ের দিনে এসে প্রথম কাজটা কি করেছেন আল্লাহ রসুল? ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? মূর্তিগুলোকে ভাঙলেন। ভাঙার পরে কুঠারটা বড়টার গায়ে রেখে দিয়েছেন ঝুলিয়ে। এরপরে আসছে কে এই কাজ করলো? তো ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, তুমি এই কাজ করে কে এই কাজটা করলো? কে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এগুলোর সবচেয়ে যেটা বড়, এটাই কাজটি করছে। বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহু ইন কানু ইয়ানতিকুন। জিজ্ঞাসা করো যেগুলোকে ভেঙে তছনছ করা হয়েছে। তো
তোমাদের মাহবুদ, তো মাহবুদ তো কথা বলতে পারবে, মাহবুদ তো নিজেকে বাঁচানোর ক্ষমতা রাখে, সেভ করার ক্ষমতা রাখে, একেই তো মাহবুদ বলে। তো মাহবুদকে জিজ্ঞাসা করো কে তাদের সাথে এমন দুরাচরণ করলো, কে তাদের সাথে এমন জঘন্য আচরণ করলো। ইনকানু ইয়ান্তিকুন, কথা বলতে পারলে জিজ্ঞাসা করো। তো এরা বুঝতে পারছে আসলে আমরা কার ইবাদত করতেছি, কার ইবাদত করতেছি, কথাই তো বলতে পারে না। আসলে আমরা কি আবার এগুলোর ইবাদত করে জালেম হয়ে যাচ্ছি না তো? নিজেরা মনে মনে বিড়বিড় করছে, বিড়বিড় করছে। কিন্তু ওই যে একটা প্রবাদ বাক্য আছে যে ভাঙলেও মচকায় না, ভাঙলেও মচকায় না, তাই মচকালো না। বললো ইব্রাহিম তুমি তো জানো এগুলো কথা বলতে পারে না, তারপরেও আমাদেরকে এই কথা কেন বললে যে কথা বলতে পারলে জিজ্ঞাসা করো? তুমি তো জানো আমাদের মাহবুদরা কথা বলতে পারে না, আমরা বোবা মাহবুদের ইবাদত করি, তুমি তো জানোই এরা তো কথা বলতে পারে না, এরা মুখ। তো তুমি আমাদেরকে কেন তাকে জিজ্ঞাসা করতে বললে? ইব্রাহিম আলাইহিস সালাম এই কাজটা আল্লাহর হুকুমে করেছেন, আল্লাহর হুকুমে করেছেন, তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য যে তোমরা তোমাদের আকীদা বিশ্বাস মোতাবেক যেগুলোকে মাবুদ মনে করতেছো আসলে এগুলো মাবুদ হওয়ার যোগ্যতাই রাখে না। সত্য পথ তাদের সামনে স্পষ্ট করবার জন্যে ইব্রাহিম আলাইহিস সালাম এই কাজটা করেছে। সত্য পথ, কারণ তিনি নবী, তাদেরও নবী। তো নবীর জন্য সত্য পথকে নবীরা এসছেন দলিল প্রমাণের আলোকে, যুক্তিও দিয়েছেন, দলিল পেশ করেছেন যে আল্লাহ এক, আল্লাহ সর্বশক্তিমান, দলিলের মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালামও এখানে এই কাজটা করেছেন দলিল দেওয়ার জন্যে, চোখে আঙ্গুল দেখিয়ে দেওয়ার জন্যে যে এগুলোর কোনো মাবুদ হওয়ার যোগ্যতাই নেই, সুতরাং এগুলো মাবুদ হতে পারে না। এর প্রতি ইব্রাহিম আলাইহিস সালামকে তারা আগুনে জ্বালিয়ে দিল। আগুনে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে জ্বললেন না, আল্লাহর হুকুমে। সব জায়গায় আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমেই কাজ করে। বহু মোটা মাথার মানুষ, মোটা মগজের মানুষ বলে এই কথা যে আগুনের ক্ষমতাই তো দাহ শক্তি, তো আগুন লাগলেই তো তাপ লাগে, তো আগুনের ভিতরে থাকা জ্বলল না কেমনে? তো এই কথা মনে করে না যে আল্লাহ এই আগুনকে সৃষ্টি করেছেন, ওই আগুন আল্লাহর কথা শুনে কাজ করে, আল্লাহর হুকুমে মানুষকে পোড়ায়, আল্লাহর হুকুমে পোড়ায় না। ইব্রাহিম আলাইহিস সালাম বের হয়ে এসে বলেছেন জীবনের সবচেয়ে সুন্দর 7টি দিন কেটেছে, জীবনের সবচেয়ে সুন্দর বেস্ট 7টি দিন কেটেছে আগুনের ভিতরে। এই কথা বলেছে। আল্লাহর হুকুমে আগুন, তার যে দাহ শক্তি ক্ষমতা, এটা নিষ্ক্রিয় হয়ে গিয়েছে, আল্লাহর হুকুমেই হয়েছে। তো বাহ্যিকভাবে আগুন দেখা গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির বিপক্ষে তার অবস্থান ভাঙলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন মক্কা মুকাররমা এসে যাদেরকে মাফ করার তাদেরকে তো মাফ করলেন, বেশ কয়েকজনকে আল্লাহর হুকুমে মাফ করলেন না, কারণ তারা এতটা বেশি বিদ্বেষী ইসলামের, এদের কোনো ক্ষমা নেই। এরা কাবার পর্দা ধরলেও এদেরকে আজকে মাফ করা হবে না। এই মহিলা নারী মিলিয়ে 11 জন, এদেরকে মাফ করা হয়নি, এদেরকে হত্যা করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে এসে বাইতুল্লাহ শরীফে ঢুকলেন। ঢোকার পরে বাইতুল্লাহর ভেতরে মূর্তি ছিল মুশরিকদের, সমস্ত মূর্তিগুলোকে বের করলেন। হযরত আলী অন্যান্য সাহাবায়ে কেরাম ভাঙলেন, মূর্তিকে ভাঙলেন। বাইতুল্লাহ শরীফের ভেতরকে পবিত্র করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তির নাপাকি থেকে। এই কাজ ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন মূর্তির বিপক্ষে। সমস্ত নবীরা শিরকের বিরুদ্ধে, মুহাম্মদুর রাসূলুল্লাহ শিরকের বিরুদ্ধে মূর্তিগুলোকে ভাঙলেন। ডাকতে পারতেন, ভাঙলেন কেন? আগে ভাঙলেন যে এটা ঈমান এবং তাওহীদের পথে বড় অন্তরায়, তাদের আকীদা বিশ্বাসকে চূর্ণ বিচূর্ণ করলেন। তো ইসলাম এর নাম ধারণ করে, এই নবীর উম্মতের দাবি করে মূর্তির পক্ষে অবস্থান করে কিভাবে আমার বুঝে আসে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী দাবি করে মূর্তির পক্ষে কথা কিভাবে বলে, আর যার অবস্থান, যে মুসলমান মূর্তির বিপক্ষে তার অবস্থান, তার দাবি প্রতিবাদ করে, তাকে ঘাড় মটকে দেওয়ার কথা কিভাবে বলে মুসলমান নাম ধারণ করে।
এটা বুঝে আসে না কিভাবে তারা এই কাজ করে। এদের উচিত নিজের অবস্থানকে পরিষ্কার করা, নিজের দর্শনকে পরিষ্কার করা, যে আমি ওই যে একজন মারা গেছে, একজন ক্ষমতাশীল মারা গেছে, সে বলেছিল এই মুসলমানদেরকে বলেছিল তোমাদের অস্তিত্ব থাকবে না, তো হিন্দু জনতার অস্তিত্ব থাকবে না। আজকে তার অস্তিত্ব নাই, তাদের অস্তিত্ব ঠিকই আছে, তার অস্তিত্ব নাই, কবরে মিশে গেছে একেবারে। এই লোক বলেছিল আমি মুসলমানও না, আমি হিন্দুও না। তো কি তুমি? আমি মুসলমানও না, হিন্দুও না, তো অবস্থান পরিষ্কার করো, মুসলমান না হিন্দু একটা বলো, অসুবিধা কি? তুমি তোমার ইচ্ছা, তুমি স্বাধীন বলার ক্ষেত্রে। তুমি হিন্দু হলে আমাদের আসে যায় কি? তুমি হিন্দু হলে বলো, তুমি মূর্তির পক্ষেই কথা বলবে। আর তুমি যদি মুসলমান হয়ে থাকো তাহলে তুমি মূর্তির পক্ষে অবস্থান নিতে পারো না। কোন মুসলমান আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে, তাদেরকে ভালোবাসে, আখিরাতে জান্নাতে যেতে চায়, জান্নাত প্রত্যাশী, কোনো মানুষ মূর্তির পক্ষে কথা বলতে পারে না। যারা মূর্তির বিপক্ষে তাদের উপরে খড়গহস্ত পারে না, খড়গহস্ত হতে পারে না। যারা মূর্তির বিপক্ষে কথা বলে এদের বিরোধী হতে পারে না। তো মূর্তির বিরুদ্ধে মুসলমানদের অবস্থান থাকা চাই। বহু ক্ষমতাধর পিছনে গিয়েছে, আল্লাহ তাআলা শেকড় সহ এদেরকে উপরে দিয়েছেন, অস্তিত্বই নেই। আজকে আবু লাহাবের অস্তিত্ব নাই, কারণ আবু লাহাব তো খুব ক্ষমতা দেখিয়েছিল। আবু জাহাল কেমন ক্ষমতা দেখিয়েছিল? সে বদরের ময়দানেও নিজের দাপট দেখাতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা আজকে আবু জাহালের কোনো অস্তিত্বই নেই। মুসলমানদের অস্তিত্ব আছে, ইসলামকে আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছে, ইসলামের অস্তিত্ব আছে। কাফেররা হিংসা করত মুহাম্মদুর রাসূলুল্লাহর অগ্রযাত্রা যেন ব্যাহত হয়। যেভাবে ইসলাম ছড়িয়ে যাচ্ছে সারা বিশ্বময়, কাফেররা হিংসা করত, ইহুদিরা হিংসা করত, ঈমান আনার দরকার ছিল, ঈমান না এনে হিংসা করত তারা মুসলমানদের উপরে। আল্লাহর নবীর সাফল্যের অগ্রযাত্রা যেন ব্যাহত হয়ে যায়। তো আল্লাহ রাসূলের অগ্রযাত্রা তো ব্যাহত হয় নাই। আল্লাহ পাক তো আল্লাহ রাসূলের জীবদ্দশাতেই হিজাজের ভূখণ্ডের চারদিকে ইসলামকে আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছেন। ইসলামের দাওয়াত নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ১৬ লক্ষ সাহাবীকে রেখে গিয়েছেন। ১৬ লক্ষ সাহাবী বিশ্বময় ছড়িয়ে গিয়েছেন ইসলামের দাওয়াত নিয়ে। ইসলামের অস্তিত্ব আছে, কাফেরদের অস্তিত্ব নাই। আবু জাহাল আবু লাহাবদের অস্তিত্ব নাই, কিন্তু ইসলামের অস্তিত্ব আছে। কাজেই যারা ইসলাম বিরোধী শক্তি, ভালো করে এরা জেনে নাও, ইসলামই থাকবে, ইসলামই থাকবে, ইসলামই একমাত্র দুনিয়াতে থাকবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহর দিন ইসলাম থাকবে। ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে তুমি বিজয়ী হতে পারবে না, আস্থা করে নিক্ষিপ্ত হবে। মুসলমানরাই থাকবে এদেশে, মূর্তি থাকবে না এদেশে, মসজিদ থাকবে। মসজিদের নগরীতে মূর্তি কিসের? এই দেশে মূর্তি এবং ভাস্কর্যের এই সংস্কৃতি শুরু হয়েছে কবে জানেন? বিগত শতকের শেষ 5 বছরে যারা ক্ষমতাধীন ছিল তাদের সময় থেকে এই ভাস্কর্যের সংস্কৃতি শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এরিয়াতে ঢুকলে বোঝা যায় না এটা মুসলমানদের ভার্সিটির মধ্যে আছি না কোনো কলকাতার কোনো ভার্সিটির মাঝখানে আছে, হিন্দুস্তানের কোনো ভার্সিটির মাঝখানে আছে কিনা। এত শত শত মূর্তি মুসলমানদের দেশ, মুসলমানদের দেশ। এই পাক সৌদি আরব ইসলামের ভূমি যেটাকে আমরা মনে করি। আবার আমাদের দেশের এই ধরনের যারা মূর্তির পক্ষে প্রগতিশীলরা আর কথিত সুশীলেরা যারা মূর্তি আর ভাস্কর্যের পক্ষে কথা বলে, তারা দলিল দেয় সৌদি আরবে বাদশাহ সালমানের বিরাট প্রতিকৃতি স্থাপিত হয়েছে। তো ওরা তো ইসলামের দেশ, ওরা কি ওখানে শরিয়া আইন চলে? ওখানে শরিয়া আইন চলে, তো ওখানে কেমনে করলো? ওখানকার আলেমরা তো বাধা দিল না। এই যুক্তি তাদের। প্রথম কথাই গলত। সৌদি আরবে শরিয়া আইন চলে না। সৌদি আরবে পূর্ণাঙ্গভাবে কোরআনী আইন চলে না, কিছু কিছু আইন চলে, সেটাও ভিন্ন প্রক্রিয়াতে। চোরের হাত কাটা আছে, মৃত্যুদণ্ড আছে, জিনার শাস্তি, কিছু কিছু আছে। পূর্ণাঙ্গভাবে শরিয়া আইন সেখানে চলে না। এটা একটা ভুল তথ্য, এটা একটা তথ্য সন্ত্রাস।
যে সৌদি আরবে শরঈ আইন চলে। ভুল কথা। সৌদি আরবে শরঈ আইন পূর্ণাঙ্গভাবে চলে না। তো সেখানে প্রতিকৃতি স্থাপন করেছে, আর সেখানকার আলেমরা কি বলেছে না বলেছে সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেশে, আমাদের মুসলমানদের দেশে যদি মূর্তি বা এগুলো হয়, এগুলোর বিরুদ্ধে কথা বলা, এটা তাওহীদি জনতার ইমানের দাবি, প্রতিবাদ করা। কারণ এটা ইসলামের বিরুদ্ধে শিরকের সংস্কৃতি, এটা ইসলামের সংস্কৃতি না। তো মুসলিম মাত্রই এটা প্রতিবাদ করবে যে এটা ইসলামের সংস্কৃতি না। কোন দেশে করলো না করলো সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের সামনে আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ আছে, আর সাহাবা ইকরামের জীবন আছে, তাদের কর্মকাণ্ড আমাদের সামনে সংরক্ষিত। এটার আলোকে, এই মানদণ্ডের আলোকে আমরা কথা বলি। কোন দেশে করলো না করলো সেটা আমাদের দেখার বিষয় না। আল্লাহ তাআলা ইস্তিগফার করলে তাদেরকে বলেছেন ওয়ায়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। আজ জাতিকে আল্লাহ বলেছেন, সেখান থেকে এই কথায় চলে গিয়েছিলাম। আজ জাতিকে আল্লাহ বলেছেন তোমাদের যে শক্তি আছে, বাহ্যিক যে শক্তিটা আছে, ইস্তিগফারের বদৌলতে তোমাদের শক্তিকে আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিবেন। তো আল্লাহ কোন শক্তিকে বাড়িয়ে দিবেন? শারীরিক শক্তিকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এখন আল্লাহ পাক ইস্তিগফারের বদৌলতে ঈমান আনলে তোমাদের রুহানি শক্তিকে আল্লাহ মজবুত করে দিবে। দুই শক্তি, মানুষের শারীরিক আধ্যাত্মিক শক্তি, অর্থনৈতিক শক্তিকে বাড়িয়ে দিবেন। তোমাদের খাদ্যকে আল্লাহ বাড়িয়ে দিবেন, তোমাদের শান্তিকে আল্লাহ বাড়িয়ে দিবেন, তোমাদের অরাজকতাকে আল্লাহ দূর করে দিবেন। এটা ইস্তিগফারের সুফল। এরপরে আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালামকে পাঠালেন সামুদ জাতির কাছে। সামুদ জাতিকে এসে দাওয়াত দিয়ে বললেন ওয়াস্তাগফিরু, তোমরা আল্লাহ যে তোমাদেরকে সৃষ্টি করেছেন তার উপর ঈমান আনো আর ইস্তিগফার করো, তওবা করো। আল্লাহ শিরিক করেছে, ঈমান আনো। ইস্তিগফার করলে কি হবে? সুফল ইস্তিগফারের, ইন্না রাব্বি কারীবুম মুজিব, আমার রব খুব কাছে, খুব কাছে। ইস্তিগফার করলে তোমার ইস্তিগফার তিনি শুনবেন, খুব কাছে আছে। তাহলে বোঝা গেল ইস্তিগফার করলে রুহানি শক্তি বৃদ্ধি পায়, ইস্তিগফার করলে অর্থনৈতিক শক্তি বৃদ্ধি পায়, ইস্তিগফার পাঠ করলে আল্লাহ পাক আমার খুব নৈকট্য অর্জন হয়, আল্লাহ পাকের নৈকট্য অর্জন হবে ইস্তিগফার করলে। মুজিবুন, তোমার ডাকে সাড়া দানকারী। ইস্তিগফার নিয়মিত পাঠ করলে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন, সে মুস্তাজাবুদ দাওয়া হবে, আল্লাহ পাক তার দোয়া কবুল করবেন ইস্তিগফার করলে। আজকে আমাদের সবচেয়ে বেশি দরকার এই ইস্তিগফার, এটাকে আমরা পড়ি না। ইস্তিগফার করলে আল্লাহ গুনাহ থেকে বাঁচাবেন, সব ধরনের পেরেশানি দূর করবেন, আল্লাহ পাকের নৈকট্য দান করবেন, টেনশন দূর হবে। হযরত শুআইব আলাইহিস সালাম একজন নবী, তা তিনি এসে তার কওম মাপে ঝোপে কম দিত, ঠকবাজি করত, শর্ট ছিল। এদেরকে বললেন খবরদার এই কাজটি করো না, তোমাদের সামাজিক শান্তির বিশৃঙ্খলার জন্য এটাই বড় কারণ হবে, তোমাদের এই মাপে ঝোপে কম দেওয়া আর মানুষকে ঠকানো। খবরদার শিরক থেকে ইস্তিগফার করে মাফ চেয়ে তাওহীদ গ্রহণ করো, আর মাপে কম দিও না, আল্লাহর কাছে ইস্তিগফার করো। ইন্না রাব্বি রাহিম ওয়াদুদ, কি হবে ইস্তিগফার করলে? শুআইব ইসলাম বললেন আমার রব হচ্ছেন রহিম, দয়াশীল, সীমাহীন দয়ার অধিকারী। তুমি ইস্তিগফার পড়লে তোমার প্রতি তিনি দয়া করবেন, তুমি ইস্তিগফার পড়লে তোমার প্রতি তিনি রহমত নাজিল করবেন। ইন্না রাব্বি রহিমুন, এমন রহমতওয়ালা তিনি যার রহমত থেকে সবাই উপকৃত হয়। তিনি তোমাকে রহমত দিয়ে ভরে দিবেন তোমার জীবনটাকে, তুমি আল্লাহ পাকের রহমতের শীতল চাদরে আবৃত থাকবে। আর কি ওয়াদুদুন, ইস্তিগফার পাঠ করলে আমার রব তো প্রেমময়ী, আল্লাহ পাক তোমাকে তার মোহাব্বত দান করবেন। ইস্তিগফার পাঠ করলে আল্লাহ পাক তোমার প্রতি দয়া করবেন, রহমত নাজিল করবেন, আর তোমাকে তার ভালোবাসা দান করবেন। এগুলো ইস্তিগফারের সুফল। আদম আলাইহিস সালাম বলেছেন ইয়া কাওম ইস্তাগফিরু রাব্বাকুম, তোমার রবের কাছে ক্ষমা চাও। ইন্নাহু কানা গাফফারা, তিনি ক্ষমাশীল। যে যে পরিমাণ গুনাহগার
আমার রব তার প্রতি ওই পরিমাণ ক্ষমাশীল। যে সাধারণ গুনাহগার জালেম, আল্লাহ পাক তার জন্য গাফের, ক্ষমাশীল। যে জালুম, যে মাঝামাঝি কবিরা গুনাহে লিপ্ত, আল্লাহ পাক তার পক্ষে গফুর। জুলুমের বিপরীতে গফুর। যে পরিমাণ গুনাহ করে, জুলুম করে নিজের প্রতি, অন্যের প্রতি, গুনাহগার সাব্যস্ত হয়, আল্লাহ পাক তার প্রতি ওই পরিমাণ গফুর। যে যেমন গুনাহ করবে আল্লাহ পাক তার প্রতি ওই পরিমাণ গফফার, ওই পরিমাণ ক্ষমাকারী। যে জাল্লাম, শিরিক কুফরে লিপ্ত, বড় জালেম, যে কারণ শিরিকটা হচ্ছে বড় জুলুম। তো যে মুশরিক সে সবচেয়ে বড় জালিম, সবচেয়ে বড় জালিম সে যে মুশরিক। এই যদি তওবা করে, আল্লাহর তাওহীদ আর ঈমান গ্রহণ করে, আল্লাহ পাক তার পক্ষে গফফার, প্রচণ্ড পর্যায়ের বড় ক্ষমাশীল তার প্রতি। কেমন ক্ষমাশীল? 80 বছর শিরিক করছে, 80 বছর মুশরিক ছিল, শিরিকে লিপ্ত ছিল, কত না জানি লক্ষ লক্ষ কোটি কোটি সে আল্লাহর সাথে 24 ঘন্টায় শিরিক করেছে। 80 বছর। 80 বছর পর 81তম বছরে প্রথম দিনে সে ইস্তেগফার করে, আল্লাহর কাছে তওবা করে ঈমান গ্রহণ করলো, কুফর শিরিক বর্জন করলো। আল্লাহ তার প্রতি এত বড় ক্ষমাশীল যে আল্লাহ বলেন 80 বছরের সব শিরিক মাফ, সব মাফ 80 বছরের। তো আল্লাহ কত বড় গফফার! একদিন 2 দিন না, 1 সপ্তাহ 2 সপ্তাহ নয়, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস নয়, 1 বছর 2 বছর 3 বছর নয়, 80 বছর। 80 বছর সে শিরক করেছে আল্লাহর সাথে। আল্লাহর কেমন লেগেছে? বাবা মার সাথে যদি সন্তান খারাপ আচরণ করে, বাবা মার মনটা কেমন লাগে? যে এই সন্তানকে নিজের হাতে তাকে লালন পালন করে বড় করলাম, নিজে খেয়ে না খেয়ে তাকে খাওয়ালাম, নিজে কষ্ট করে তাকে পড়াশোনা করালাম। বহু মা সন্তানকে ভার্সিটিতে পড়ায়, হাঁস আর মুরগি বেচার ডিম বিক্রি করে, মুরগি আর হাঁসের ডিম বিক্রি করে সন্তানকে ঢাকা ভার্সিটিতে পড়ায়। আর ওই সন্তান ঢাকা ভার্সিটিতে শিক্ষা গ্রহণ করে বড় উচ্চ পদে চাকরি করে। মা তো গরিব, বা মা তো গ্রামে থাকে, শহরে জীবনের সাথে অভ্যস্ত না। তো এই বড় ব্যারিস্টার হয়, বড় শিক্ষিত হয়, কিন্তু আসল শিক্ষার ভিতরে ঢুকে নাই। এই জন্য বাবা মাকে পড়ে, দেখা যায় ওই বাবা মাকে বোঝা মনে করে। বুড়া বাবা মা দিয়ে রেখে আসে প্রবীণ নিবাসে, বৃদ্ধাশ্রমে রেখে আসে। অথচ এই বাবা মা মুরগি বেচার ডিম বেচার টাকা দিয়ে এই ছেলেটাকে পড়াশোনা করিয়েছে। যখন সন্তান এরকম বাবা মার সাথে খারাপ আচরণ করে, বাবা মাকে দূরে ঠেলে দেয়, বাবা মার মনে কষ্ট কেমন লাগে? অথচ বাবা মা তাকে সৃষ্টি করে নাই, শুধু জন্ম দিছে, তাই এত কষ্ট। ভিতরটা চুরমার হয়ে যায়, খান হয়ে যায়, ভিতরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এরে কি আমি লালন পালন করে এই বড় করেছি? আজকে আমাদেরকে দেখে না, খোঁজ খবর নেয় না, পরিচয় দেয় না। বহু কুলাঙ্গার এমন আছে, বাবা মার পরিচয় দেয় না। বড় স্যার হয়ে গেছে সে, বড় কর্মকর্তা, কিন্তু বাবা মার পরিচয় দেয় না। মান যাবে, জাত যাবে, স্ট্যাটাস যাবে। বহু কুলাঙ্গার আছে এমন, বহু পশু আছে এমন। বাবা মার মনে কেমন কষ্ট লাগে। তার চেয়েও শত গুণ বেশি কষ্ট লাগে মাওলায়ে পাকের। যে মাওলায়ে পাক আমাকে আপনাকে নিজের হাতে মায়া করে, ভালো করে, আমাদেরকে ভালোবেসে নিজের হাতে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পর সে যখন আপন মাওলায়ে কারীমের সাথে শিরকে লিপ্ত হয়, তিনি বাবা মার চাইতেও কোটি কোটি গুণ বেশি কষ্ট পান, কোটি কোটি গুণ বেশি কষ্ট। এই জন্য আল্লাহ কোরআন এটাকে বড় জুলুম বলেছেন। বড় জুলুম, এটা নিয়ে গেলে আর মাফ নাই। এটা ছাড়া যত গুনাহ আছে সব নিয়ে আসো, আমি মাওলায়ে কারীম গফফার, তোমাকে মাফ করতে দ্বিধাবোধ করবো না, কারো পরোয়া করবো না। কিন্তু শিরিক নিয়ে আসলে মাফ নাই, শিরিক নিয়ে আসলে মাফ নাই, শিরিক নিয়ে আসলে মাফ নাই। এটা এত বড় জুলুম। কিন্তু আল্লাহ তাআলা কেমন গফফার, কেমন ক্ষমাশীল। 80 বছর 90 বছরও যদি শিরকে লিপ্ত হয়,
এরপরে যদি আল্লাহর